দেখতে দেখতে বছর ঘুরে মাহে রমজান চলে এলো। আমাদের মুসলমানদের ধর্মীয় সবচেয়ে বড় উৎসব একটা ঈদ আমেজ কিন্তু এখনই শুরু হয়ে গেছে। প্রথম রোজা উপলক্ষে কি কি আয়োজন করলাম, সারাদিন কেমন কাটলো, সেই সব কিছু তোমাদের এই ব্লগে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো, সুস্থ আছো। সুরানিয়াস ব্লগ থেকে নিয়ে বলছি, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি সেহরির টাইম থেকে। আজকে হচ্ছে ফার্স্ট সেহরি। তো আমি হচ্ছে খাবার খেয়ে নিয়েছি। আজকে কেন যেন একদমই খেতে পারছিলাম না, একদমই এতটুকু খাবার খেয়েছি। কারণ আজকে সন্ধ্যাবেলা হচ্ছে আমি হাঁসের মাংস ঝোল দিয়ে মুড়ি খেয়েছিলাম। তারপর থেকে গ্যাস্ট্রিকের সমস্যাটা এত বেশি বেড়েছে, মানে পুরো পেটটা ফুলে আছে, একদমই খাবার খেতে পারিনি। একদম জাস্ট এতটুকু ভাত খেয়েছি। মানে ফুলে আছে সেটাও বলবো না, পেটে ক্ষুধা আছে, বাট আমি কেন যেন খেতে পারছি না। দেন হচ্ছে আমার হাজব্যান্ড বলতেছে তুমি তাহলে ফল খাও, কারণ একদম না খেয়ে তো রোজা রাখতে পারবে না। তো ও তো খেয়ে শুয়ে পড়েছে, বলছে আজান দেওয়ার পরে ডাক দিতে। আমি একবার নামাজ পড়ে ঘুমাবো, ওকে ডাক দিব। আর আমি এই তো এক বাটি ফল নিয়ে বসছি দেখো, কারণ আমার পেটে প্রচুর ক্ষুধা, বাট আমি খেতে পারছি না। সো ভাবলাম এই ফলগুলা খেয়ে আজকে হচ্ছে আমার সেহরিটা যাক। দেন হচ্ছে ইনশাল্লাহ একটা রোজা করব যদি সুস্থ থাকি। তো এই তো এটা হচ্ছে আমার সেহরি। এখন হচ্ছে 4:30 বাজে, আজকের লাস্ট সময় তো 5টা বাজে 4 মিনিটে। মাইক দিয়ে বলতেছে আমি বসে বসে হচ্ছে এখন ফল খাবো। তো ভাবলাম কেননা যেহেতু প্রথম সেহরি, তোমাদের সঙ্গে আজকে ব্লগটা সেহরি টাইম থেকেই শুরু করি। আগের বাসাটা ভীষণ মিস করছি। গতবার রোজাতে তো আগের বাসায় ছিলাম, তো ওখানে হচ্ছে মসজিদে মানে মাইকে না কিছু একটা দিয়ে একটা ফু দিত ওরা, ওটা এত বেশি কানে লাগতো। আর ওই শব্দটা প্রায় 1-1.5 মিনিট স্টে করতো। তো ওটা নিয়ে অনেক মজা করলাম আমি আমার হাজব্যান্ড। মানে খুবই বিরক্ত লাগতো, বিশেষ করে সন্ধ্যাবেলা যখন ওই শব্দটা হতো, মনে হতো একদম মানে কানের মধ্যে ঢুকে যাচ্ছে, কানের তবদা লাগতেছে এরকম লাগতো। তো এই বাসে আসার পরে আর ওই শব্দটা আজকে পাইনি, মিস করলাম ওই শব্দটা। যাই হোক, আমাদের প্রত্যেকের জীবনই এরকম আসলে, কি বলবো, স্রোতের মতোই ভাসমান জীবন যারা আমরা ভাড়া বাসায় থাকি। তো এই তো আজকে এখানে আছি, তো কালকে ওখানে। গতবার ওই বাসায় ছিলাম, আজকে নতুন বাসায়। তো যাই হোক, ব্লগটাই তো এই টাইম থেকেই শুরু করলাম আমার প্রিয় আপুদের সঙ্গে শেয়ার করার জন্য। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখা শুরু করেছো, লাইক দিতে ভুলে গিয়েছো, ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও। প্রথমবার যদি কি আমার চ্যানেলটা ভিজিট করে থাকো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। তো এই তো ব্লগটা তো এখান থেকে শুরু করলাম। দেন প্রথম রোজার ইফতার আয়োজন কী কী থাকবে, কী কী করবো, সেগুলো তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করব। ফল খেতেও পারিনি, রেখে দিয়েছি কারণ আর পেটে জায়গা নেই। এখন হচ্ছে সকালবেলা, মাত্র ঘুম থেকে উঠেছি, এখনও ফ্রেশ হইনি। তো ফ্রেশ হব আর বিছনা উঠাবো। আজকে তোমাদের সঙ্গে একদম প্রপার ভিডিও শেয়ার করব না, তবে হ্যাঁ, দৈনন্দিন কাজ এবং ইফতার আইটেম কী কী করি সেগুলো অবশ্যই শেয়ার করব যতটুকু সম্ভব। আর সরাসরি চেষ্টা করব ভয়েস দিয়েই ভিডিওটা করার, কারণ হচ্ছে এডিটিং করার মতো সময় হয়তো বা পাবো না। ইফতার করার পরে এমনিতেই ভালো লাগে না, তখন আর বসে বসে ভিডিও এডিটিং করার মতো ধৈর্য ধরবে না। তার জন্য ভাবলাম কেননা সরাসরি ভয়েস দিয়ে ভিডিওটা স্টার্ট করি, তাহলে এডিটিং করার ঝামেলাটা থাকবে না, বিশেষ করে ভয়েস ওভার করার। এই তো এখন বাচ্চাকে খাওয়াবো, আর হচ্ছে বিছনা টিছনা গুছাবো, নিজে ফ্রেশ হব, তারপরে অন্যান্য কাজ সেগুলো তো থাকছেই। ছোলা সিদ্ধ বসিয়েছি, কারণ দেখা যায় অনেকটা সময় লাগে কিন্তু ছোলা সিদ্ধ করতে। তাই চুলায় দেখলাম হালকা ঘাস আছে, বসিয়ে দিলাম। এটা সিদ্ধ হতে থাকুক, ততক্ষণ আমার বাচ্চাকে আমি হচ্ছে নাস্তা খাওয়াই। একটু হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে সিদ্ধ করব, তাহলে খুব তাড়াতাড়ি হবে, আর ছোলার ভিতরে লবণটাও কিন্তু ঢুকবে। তো এটা সিদ্ধ হতে থাকুক, ততক্ষণে হচ্ছে আমি আমার বাচ্চার নাস্তা বানাই। এদিকে দেখো বাইরের এত বেশি আলো আসতেছে, আমার ছোলাটাই দেখা যাচ্ছে না, জানালার গ্রিলগুলো দেখা যাচ্ছে। এখানে কিছু ভেষণ আছে, এটা হচ্ছে চালনি দিয়ে চেলে নিব, কারণ হচ্ছে ওর বাবা কয়েকদিন আগে নিয়ে এসেছিলো মিনা বাজার থেকে, ওইগুলো তো রিফিল করে রেখেছি, কালকে আবার এটা নিয়ে আসছে। তো ভাবলাম এটা চালনি দিয়ে চেলে রেখে দেয়, যেহেতু বাজারের কেনা ভেষণ বুঝতেই পারছো। সো এটা আসলে না চেলে রাখা ঠিক হবে না, অনেক সময় ময়লা থাকে, টোকাও থাকে, ছোটো মোটো কিছু থাকতে পারে, আবার ফ্রেশও থাকে। তো দেখা যাক এটার মধ্যে কী আছে। এটা চালিয়ে দিয়ে চেলে তারপরে আমি একটু হচ্ছে রোদে দিয়ে রেখে দেবো, তাহলে এটা অনেক দিন ভালো থাকবে। যদিও এটা এখন আমার দরকার নেই, কারণ আমার হচ্ছে আজকে যে ইফতারে যেগুলো আমি ইউজ করবো বেসন তো রয়েছে, ওটা দিয়ে করব। এটা জাস্ট প্রসেস করে রেখে দিচ্ছি,
গতকালকে নিয়ে এসেছিল ওই তো কোলের ডাল, কারণ আমার হাজব্যান্ড হচ্ছে আবার ইফতারে বড়াটা খেতে ভীষণ পছন্দ করে, ডালের বড়া। বাবা হাজব্যান্ড হয় না, কি হয় তাহলে? মিলন দড়ি। তাই মানে ওর বাবাকে আমার একটা অভ্যাস হচ্ছে কি, সবসময় মানে আমাদের সেই রিলেশনের শুরু থেকে 2010 সাল থেকে মানে কথা বললে হয় না যে ঠিক আছে সোনা বলো, আচ্ছা বাবু বলো, এরকম বলতাম। এখন তো এগুলো অনেক বেশি মানে মানুষ অনেক বেশি বলে বাবু এটা সেটা, বাট আমরা সেই অনেক আগে থেকেই বলতাম। তো এখনও ওই অভ্যাসটা না যায়নি। ফোন টোন দিলে মাঝে মধ্যে হয় কি, ওর বাবাকে আমি বলি যে হ্যাঁ সোনা বলো, কিন্তু না এটা বলা যাবে না, সোনা হচ্ছে প্রিন্সেস বেবি, বাবু হচ্ছে প্রিন্সেস বেবি, ওর বাবা হচ্ছে মিলনদরি, আর তাকে মিলনদরিই বলতে হবে। হ্যাঁ তুমি এলসা। তো এই তো কাজগুলো করছি দেখতে দেখতে, কিন্তু আমাদের আজকে প্রথম রোজা চলে যাচ্ছে, মাহে রমজান তো শুরু হয়ে গেল। আমাদের এই পবিত্র মাসের উপলক্ষে আল্লাহ তাআলা আমাদের সকল গুনাহ ক্ষমা করে দেখ, সবাইকে সুবুদ্ধি দেখ, যাতে আমরা সবাই ভালো মতো চলতে পারি, সৎ পথে থাকতে পারি, সবসময় সত্য কথা বলতে পারি, আমাদের দ্বারা যেন কারো কখনো ক্ষতি না হয়। আল্লাহ আমাদের সবাইকে সেটা বোঝার তৌফিক দান করুক। এই তো এটাকে চেলে নেই আমি এখন। তুমিও রোজা রেখেছো? আচ্ছা, নিয়ে অলরেডি কিন্তু আমার প্রিন্সেসের একটা রোজা হয়ে গেছে, তারপর আরেকটু পরে আবার খাবে দুপুরে খাবারটা, তখন 2টা রোজা হবে, তাই না? কিন্তু সে 2টা রাখবে না, সে আমার মতো নাকি একটাই রাখবে। আমার হচ্ছে গ্রাইন্ডারের জারটা নষ্ট হয়ে গেছে, নাহলে প্রতি বছর দেখা যায় বেসনটা আমি হাতেই করি, বাট এবার কিন্তু তার জন্য করা হয়নি। যেহেতু আমার ঘরে আমার কালেকশনে সব রকমের ডাল থাকে, আর পোলাও চাল তো মাস্ট থাকে, আতপ চাল, সো আমি নিজেই করি, বছর আর করা হয়নি। কিন্তু দেখো এই হচ্ছে অবস্থা বেসনের, এতগুলো যদি থাকে, এখন যদি এটাকে আমি না চেলে নিতাম তাহলে বোঝো কি অবস্থা হতো। আমাকে এই আস্তগুলোর সঙ্গে, যদিও ময়লা নেই একদম ফ্রেশ, বাট আমাকে এই আস্ত ডালের চালের সঙ্গে হচ্ছে খাবারগুলো রান্না করতে হতো, পেঁয়াজু, চপ, বেগুনি এগুলো বানাতে হতো। এই হচ্ছে অবস্থা। বাইরের ইফতার এই জন্য আমি কিনে খাই না, আমার ভালো লাগে না, কারণ ওরা কখনোই এইভাবে করবে না, স্বাভাবিক এটা। দেখো এই হচ্ছে অবস্থা, কতগুলা বের হয়েছে দেখেছো? এগুলো সব ফেলে দিব এখন। এখন এটাকে আরও একবার চালবো, চেলে তারপরে হচ্ছে আমি একটুখানি রোদে দিয়ে দিব বেসনটা। আর এই যে এগুলো তো ফেলেই দিব, এগুলো কোনো কাজের না। রাতের বেলায় ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, ডালের বড়া বানাবো, আর ডালের সঙ্গে আমি একটু আতপ চালও অ্যাড করেছি, তাহলে দেখা যায় কি ডালের বড়াটা অনেক বেশি মুচমুচে হয়। আমার হাজব্যান্ড এই ডালের বড়াটা ভীষণ পছন্দ করে, এটা কলাইয়ের ডাল, আর ভিজে দেখো কতটা ফুলেছে। তো কয়েকবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি। এটাতে হচ্ছে আমি শিলপাটায় বাটবো, ব্লেন্ডার করব না, তবে আমার ব্লেন্ডার জারটা দেখা যায় কি হয় একদম স্মুথ হয়ে যায়, না হয় একটু আস্তে আস্তে থাকে। আর পানি দিয়ে করতে হবে, যেহেতু এটা আমি পানি ছাড়াই করব, তাই আমি শিলপাটায় এটাতে বেটে নিব, আর খুবই অল্প পরিমাণে। সো এটা বাটতে খুব একটা সময় লাগবে না। আজকে ইফতারি আইটেম খুব বেশি কিছু করব না, যেহেতু আমার হাজব্যান্ড থাকবে বাসায়, কারণ বেশি কিছু করলেও খাওয়া হবে না, দুজন মিলে কতটুকু খেতে পারবো, তবে যতটুকু পারি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। বেশি কিছু না করতে চাইলেও অনেকগুলো আইটেম কিন্তু হয়ে যায়, একটা দুইটা করে বাড়তে বাড়তে অনেক আইটেম হয়ে যায়। দেখা যাক আজকে কতটুকু হয়, তবে গ্যাস থাকবে কিনা সেটারও একটা টেনশন আছে। এদিকে তো ছোলা সিদ্ধ আগেই বসিয়ে দিয়েছি, কারণ তখন মোটামুটি ভালোই গ্যাস ছিল লাইনে। ছোলাটা হচ্ছে আমি আগেই লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেব, কারণ ছোলা রান্না করতে খুব একটা সময় লাগে না প্রপার ওয়েতে সিদ্ধ করা থাকলে। তো এই তো ডালটা আমি হচ্ছে একদম মিহি করব না, একটু মানে কি বলবো, একটু হাতে লাগবে ওই রকম পর্যায়ে থাকবে। দেন হচ্ছে এটাকে তুলে নেব, তারপরে হচ্ছে আবার বাকি কিছু নিয়ে আমি সবটা ডাল একবারই বেটে নেব, কারণ হচ্ছে এই কাজগুলো গুছিয়ে তারপরে হচ্ছে গোসল করে নামাজ পড়বো, নামাজ পড়ে একটু রেস্ট নেব, তারপরেই তো ইফতারের কাজে লেগে পড়বো। কারণ আসরের পরে দেখা যায় আজান দিলে একদমই সময় পাওয়া যায় না। তারপরে হচ্ছে যদি আনফর্চুনেটলি কারেন্ট না থাকে, তাহলে কিন্তু আমি কারেন্টের চুলাটা ব্যবহার করতে পারবো না। এদিকেই তো জুস বানানোর জন্য আমি চিনি আর ট্যাং হচ্ছে গুলিয়ে নিয়েছি, পরবর্তীতে ঠান্ডা পানি অ্যাড করব, তার জন্য অল্প পানিতে এটা রেখে দিলাম। আর লাইনের গ্যাসের কথা কি বলবো, আসরের আজান দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসটা একদমই কমে গেছে। তো এদিকে হচ্ছে বেসনটা আমি গুলিয়ে নিব, তার জন্য হচ্ছে এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি, একটু খাবার সোডা দিয়েছি, দেন হচ্ছে
একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া, লবণ আর সামান্য মরিচের গুঁড়া দিয়ে এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে তারপর হচ্ছে একটা ব্যাটার তৈরি করে নিব। তো ব্যাটারটা তৈরি করে এটা আমি কিছুক্ষণ রেখে দিব। রেখে দিলে কিন্তু এটা আবার ঘন হয়ে যাবে, মানে একটু আগে করে রাখলে ভালো হয়, মুচমুচে হয়। আর আমার পেঁয়াজও তারপরে হচ্ছে যাই বানাই না কেন, বেগুনি, এগুলো খুবই মুচমুচে থাকে, যেহেতু মানে কি বলবো, অনেকটা সময় নিয়ে খেতে ভালো লাগে আমার। তো তার জন্য একটু এভাবেই করি। আর এটার সঙ্গে গরম তেল একটু মিক্স করব, তাহলে আরও বেশি মুচমুচে হবে। দেখা যায় 3-4 ঘন্টা একই রকম মুচমুচে থাকে এভাবে করলে। তো এই তো এখন হচ্ছে ছোলাটা বাগার দিব, তার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে। আর আমি ছোলাটা কিন্তু খুবই অল্প সময়ে রান্না করতে পারি, খুব একটা সময় লাগে না, খুব ভালো করে প্রপার ওয়েতে সিদ্ধ করা থাকলে। পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম, এরই মধ্যে আমার ছোটো বোন ফোন দিয়েছে, তাই আর তোমাদের দেখাতে পারিনি। ওইটা একদম বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। দেন হালকা একটু পানি দিয়েছি আর আলু ম্যাশ করে রেখেছিলাম। এখানে একটা ছোট আলু দিয়েছি, একটা টমেটো কিউব দিয়েছি, মরিচ, তারপরেই তো ছোলা ভুনা করতে যেই সব মশলাগুলো লাগে সবই দিয়ে দিয়েছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, কারণ ছোলাটা দিয়ে খুব একটা বেশি সময় কিন্তু রান্না করব না আমি, যেহেতু ছোলাটা আগেই সিদ্ধ করা আছে আর মশলার জন্য লবণ পর্যাপ্ত দিয়েছি। সো দুইটার ব্যালেন্স মানে রেখেই, এই কথাটা মাথায় রেখেই কিন্তু রান্না করতে হবে। এই তো সব উপকরণ ভালো করে মিশিয়ে তারপরে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে 2-3 মিনিট রেখেই কিন্তু আমি নামিয়ে নিব। আর এইভাবে ছোলা বোনা করলে ছোলাটা খেতে এত বেশি মজা আসে, মানে একটা সুঘ্রাণ বের হয়, যেহেতু পেঁয়াজের বেরেস্তাটা থাকে, তো সব কিছু মিলিয়ে না খুব ভালো লাগে। তো দেখা যায় অনেকে হচ্ছে এইভাবে কষিয়ে এক কড়াই পানি দিয়ে রাখে, ওইভাবে ছোলাটা একদমই ভালো লাগে না খেতে। তোমরা চাইলে এভাবে ট্রাই করতে পারো, এভাবে খুবই মজা হয়। তো আমারটা কিন্তু হয়ে গেছে অলরেডি রান্না করা, জাস্ট একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি উপরে। ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে এটাকে আমি নামিয়ে নিব, কারণ এখন আর চুলায় রাখতে হবে না। আর এদিকে কিন্তু কি বলবো, চুলার গ্যাসটা একদমই কমে গেছে। আমি মনে হয় এই চুলাতে কিছু করতে পারবো কিনা জানি না। তারপরেই তো একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এটার মধ্যে হচ্ছে আমি ডালের বড়াটা করব, তার জন্য হচ্ছে দিয়ে দিলাম। আর এটা একদম ডুবো তেলে করবো না, মানে এইভাবেই করব। তবে গ্যাস এত বেশি কমে গেছে, এটা হচ্ছিল না, 10 মিনিট হয়ে গেছে, তারপরেও একটা পাশ দেখো লাল হয়নি এখনও, তাই এই তো উল্টানো বন্ধ করে দিলাম, যে হতে থাকুক। এদিকে আমি অন্য একটা তৈরি করি, আর কারেন্টের চুলায় কিন্তু বসিয়ে দিয়েছি এটা গরম করার জন্য। এদিকে হচ্ছে আলু আর ডিম আছে, আলু ডিমের চপ, এই চপটা খেতে কিন্তু ভীষণ মজা হয় আমার। প্রথম হচ্ছে মানে তোমাদের দেখাবো সেই ভিডিওটা, ক্যামেরাটা ঠিকই আমি রেখেছিলাম, কিন্তু ক্যামেরাটা অন করা হয়নি, মোবাইলটা কিন্তু স্টানেই ছিল, বাট অন করতে ভুলে গেছিলাম। এখানে হচ্ছে ডিমটা আমি গ্রেট করে নিয়েছিলাম আলুর সঙ্গে, আর এটার মধ্যে হচ্ছে খুব বেশি কিছু দেওয়া হয়নি, জাস্ট একটু জিরার গুঁড়া দিয়েছি, লবণ, দেন হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে আমি তো দেখতেই তো পেলে হাতে করে কীভাবে করে নিয়েছি। আর এই ডিম আলুর চপটা খেতে কিন্তু অসাধারণ লাগে, ভীষণ সুন্দর একটা স্মেল আসে এটা থেকে। অবশ্য ভাজা জিরার গুঁড়াটা দিবা, পরিমাণে খুবই কম, বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। তো এই তো আমি সবগুলাই দিয়ে নিয়েছি, আর এটা করতে আমার অনেকটা সময় লেগেছে, কারেন্টের চুলা কেন যেন আমি 2200 ওয়াটে দিয়ে করছি, তারপরে অনেকটা সময় লেগে গেল। তো একটু উল্টো পাল্টে নিচ্ছি, একদম মুচমুচা করে ভেজে নেব, বাকি কাজগুলো আমি অফ ক্যামেরায় করব, ফল টল কাটা, না হয় সময় পাবো না একদমই। তো মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি। আর আমার হাজব্যান্ড এই তো দই নিয়ে আসছিল, ওকে দই নিয়ে আসতে বলেছিলাম, সঙ্গে জিলাপি আর হচ্ছে একটা ডিমের চপ, এগুলো হচ্ছে বাইরে থেকে নিয়ে আসছে, বাকি সব কিছু বাসায় করেছি, ফল টলও কেটে নিয়েছি। তো প্রায় কিন্তু ইফতারের সময় হয়ে গেছে, আর ফ্যানে অনেক শব্দ হচ্ছিল, তাই এখানে ভয়েস দিয়ে দিলাম, ভয়েসটা কেটে দিয়েছি, কারণ এত বেশি নয়েজ হচ্ছিল। তো আর 10 মিনিট বাকি ছিল ইফতারের, আমাদের মোটামুটি সব কিছু নিয়ে আমরা বসে পড়েছি, আর শরবতও বানিয়ে নিয়েছি। তো এই তো দেখা যাক আজকে প্রথম ইফতার করার পর কেমন লাগে, কারণ সারাদিন খুব একটা খারাপ লাগেনি আমার, তবে 2বার একটু খারাপ লেগেছিল, তারপরে আর কষ্টই হয়নি। তো এখন তো বসেছি আমরা সবাই মিলে ইফতার করার জন্য, বাকিটা ইফতারের পরে তোমাদেরকে বলতে পারবো। নর্মালি হয় পানি খাওয়ার পরে শরীরটা একদম ছেড়ে দেয়, তো হালকা পাতলা ইফতার করেই হচ্ছে নামাজ পড়ে নিয়েছি, কারণ বেশি খাওয়ার পর না তখন আর নামাজে দাঁড়াতে ইচ্ছা করে না, এই জন্য আমি সবসময় অল্প খেয়েই নামাজ পড়ে তারপরে হচ্ছে খাই। এদিকে আমার প্রিন্সেস খাচ্ছে, বেগুনিটা একদমই ভালো হয়নি, কেন যেন বেগুনিটা ছেড়ে দিচ্ছিল বারবার, এটার একটা কারণ আছে, আর সেটা তোমাদের নেক্সট ব্লগে বলবো কেন আমার বেগুনিটা পারফেক্ট হয়নি। আর আলুর চপটা পারফেক্ট হয়েছে, একই বেসনের মধ্যে করেছি দুইটা, তারপরেও কেন যেন বেগুনিটা একদমই ফুলেনি, আর সেটার একটা কারণ আছে, আজকে আর বলছি না।
আজকে দেখা যায় বললে ভিডিওটা বড় হয়ে যাবে। নামাজ পড়ে বসছি, তো একটু দই খেতে মন চাচ্ছে, একটু দই খাই। খুবই টায়ার্ড লাগছে, মানে কেন যেন ভালোই লাগছে না কিছু করতে। ইফতারের পর যে কতগুলো থালাবাটি জমেছে, এই তো বিকাল থেকে যা কাজ করেছি সব জমে আছে, সেগুলো কে ওয়াশ করে দিবে আমার, এটা ভাবছিলাম। আর মাথা ঠান্ডা করছিলাম দই খেয়ে, কারণ এতগুলো থালাবাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে ধোয়ার মতো এনার্জি এই মুহূর্তে আমার নেই। এটা ভাবতে গেলে মাথা গরম হয়ে যাচ্ছে, তাই একটু মাথাটা ঠান্ডা করে দেন রেস্ট নিয়ে কাজ করব। আজকে তেমন রান্নাবান্না নেই, কারণ দিনের বেলায় যা করার করে নিয়েছি, জাস্ট রাতে ভাতটা করব। আর এখন ইফতারের জিনিসপত্রগুলো গুছিয়ে নেব, মানে খাওয়ার পরে যেই অবশিষ্ট জিনিসগুলো আছে, দেন হচ্ছে যেই প্লেট বাটি জমেছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত এখানে শেষ করছি। সবাই ভালো থেকে সুস্থ থেকে, আল্লাহ হাফেজ সবাইকে।